হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসোর্ট গাইড বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। গত ভিডিওতে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম কুদরত আলী ভাস্কর্য জাদুঘরে এবং সেখানে আমি বলেছিলাম যে তাদের আরেকটি ভাস্কর্য জাদুঘর রয়েছে এবং বলেছিলাম যে আমি চেষ্টা করব কুদরত আলী ভাস্কর্য শিল্পী তার সাথে দেখা করবার এবং আপনাদের পরিচয় করিয়ে দেবার। অপেক্ষার পালা শেষ। চলুন তার সাথে পরিচয় হই এবং তার এই জাদুঘরটি আমরা ঘুরে দেখে আসি। চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক এবং ভিতরের যে প্রবেশদ্বারটা সবসময় সে গাছ যে পছন্দ করে তার নিদর্শন এটাই। এই যে মহিষের খুলিটা দেখছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি এবং কালো যেই মহিষের খুলিটা দেখছেন এটাও কিন্তু হচ্ছে ইট বালু সিমেন্ট এবং হচ্ছে নারিকেলের যে ছোবা, এই ছোবা দিয়ে তৈরি। এই যে বাঘের যে মুখটা তিনি বানিয়েছেন এখানে সাদা চুন এবং রং দিয়ে এবং সাদা সিমেন্ট দিয়ে তৈরি করেছে। এখানে সে একটি ক্যাসেল তৈরি করেছে হাতির মূর্তি এবং অনেক সুন্দর সুন্দর নিদর্শন আপনারা দেখতে পারবেন এখনই। এবং এখন যেটা দেখছেন যে বাঘ আর ভাল্লুকে মারামারি করছে একদম জীবন্ত, এটাও কিন্তু তার নিজ হাতে তৈরি করা। আসলে তার হাতের কারুকার্য দেখলে যে কারো মন ভরে যায়। চলুন আমরা ভিতরের দিকে যাই এবং আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য এবং ভাস্কর্য আপনাদেরকে দেখাই। ভিতরটা ঠিক গোছানো গাছপালা দিয়ে এবং খড়কুটো দিয়ে তৈরি করা ছাউনি, যেখানে এসে আপনারা বসে সময় কাটাতে পারেন। এখানে বলে নিই, এই স্থানটা হচ্ছে হায়দ্রাবাদ ব্রিজ থেকে একটু ভেতরে আসলে জনতা বাজারের ঠিক পাশেই হচ্ছে তার এই ভাস্কর্য জাদুঘর। এখানে আসতে কিন্তু পারবেন আপনারা সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আসতে পারবেন। এই যে জিরাফটা দেখছেন এটা কিন্তু তার নিজ হাতেই তৈরি করা। এই যে পরিবেশটা তিনি এখানে তৈরি করেছেন, জঙ্গলের ভিতরে বাঘ এবং নানা রকমের প্রাণী, এই পরিবেশটা কিন্তু তার নিজের হাতেই তৈরি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনি তৈরি করেছেন নাকি অন্য কাউকে দিয়ে তৈরি করিয়েছেন? তিনি বলল যে না ভাই, আমি আমার নিজ হাতে এই জিনিসগুলো তৈরি করেছি। আগে আমি যে মূর্তিগুলো আপনি দেখছেন এগুলো আমি বিজনেস করতাম, কিন্তু বর্তমানে আমি এগুলো বিজনেস করছি না। আমি শুধু প্রকৃতি এবং আপনাদের যেন মনের খোরাক পান এই জায়গায় এসে, সেই জন্য আমি এই জায়গাতে আমি নিজেই কাজ করছি। আমি তার সাজানো গোছানো দেখে সত্যিই মুগ্ধ। আশা করি দর্শক আপনারা যারা দেখছেন তারা আপনারাও মুগ্ধ হবেন তার হাতের কাজগুলো দেখে। এখানে ফুলে ভরা, যারা আসবেন ছবি তুললে এত সুন্দর আসে যে বলার মতো না। সামনে আমরা দেখছি কবিগুরুর একটি মূর্তি। চলুন আমরা আরেকটু সামনে গিয়ে তার হাতের কাজগুলো দেখি এবং কতটা সুন্দর করে সে ভাবে তার কাজের ভাব। অন্যদিকে তার পরিবেশগুলো এত সুন্দর, অনেক মানুষ আজকে এসেছে এই জায়গায়। হ্যাঁ, সবাই সবার মতো করে বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটি সাপ জঙ্গলে শুয়ে আছে। দেখেন তার হাতের তৈরি কাজ কতটা সুন্দর। কিন্তু এখানে সাপের চোখ যে মেলে আছে সেটা প্রকাশ পাচ্ছে। অন্যদিকে খুবই নিরিবিলি একটা পরিবেশ এবং অনেক বড় একটা জায়গা। ভিতরে তার তৈরি করা এই পার্কটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রিয়জন যে কাউকে নিয়ে আসতে পারেন। এখানে আসতে বেশি টাকা খরচ হয় না। মাত্র 50 টাকায় সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সময়। এটা খুবই একটা সুন্দর প্লেস। আপনারা আসেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা এই পার্কটির ভেতরে ঘুরে দেখি।
হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আপনারা শুক্র, শনিবার যখনই সময় পাবেন, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এখানে কিন্তু চলে আসতে পারেন। এখানে এসে আপনারা সেই ছোটবেলায় যেভাবে পিকনিক করতেন, যে বাসা থেকে ভালো, ভালো খাবার, সুস্বাদু খাবার রান্না করে নিয়ে এসে পরিবারের সবাই মিলে বসে একসাথে খাবেন, সেটাও কিন্তু এখানে সম্ভব। আপনারা আপনাদের খাবারগুলো বাসা থেকে অবশ্যই নিয়ে আসবেন। এখানে আশেপাশে কিন্তু কোনো খাবারের ভালো দোকান নেই। এই যে যেই চিলটা দেখছেন এসে বসছে, হ্যাঁ, এটাও কিন্তু তার নিজ হাতে তৈরি করা। মনে হচ্ছে যে মাত্র উপরে এসে এখানে বসলো। এখানে বড় একটা দিঘি আছে। আপনারা যদি চান, আপনারা এখানে পা ভিজিয়ে ও আপনাদের সময় কাটাতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে করা আছে। এখানে চারদিকটা এত সুন্দর করে সাজানো, আপনারা যদি নিজে না আসেন তাহলে কখনোই আপনারা এই মজাটা উপভোগ করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা এখানে আসেন। এটা গাজীপুরের খুবই কাছে। ঢাকা থেকে আপনি নামবেন হচ্ছে স্টেশন রোড। স্টেশন রোড নেমে আপনারা একটা অটো রিক্সা করে চলে আসবেন হায়দ্রাবাদ ব্রিজ, এবং সেখানে এসে বলবেন যে জনতার বাজার যাব। জনতার বাজারের ঠিক পাশেই কুদরত-আলী ভাস্কর্য জাদুঘর। আসতে আশা করি আপনাদের কষ্ট হবে না। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনারা যে কোনো সময় এখানে আসতে চাইলে আপনারা আমাকে ফোন করেও এখানে আসতে পারেন। আমি আপনাদেরকে সঠিক গাইড করে দেব, কারণ রিসোর্ট গাইড বাংলাদেশের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা এবং আপনাদের সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনাদের এই পার্কটি ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। সেজন্য রিসোর্ট গাইড বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ যে আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আশা করি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন, যেন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। কুদরত-আলী ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আপনার আরেকটা যে বাগান বাড়ি আছে, হ্যাঁ, কুদরত-আলীর জাদুঘর নামে, সেখানে গিয়েছিলাম এবং দর্শকের ভালো একটা রেসপন্স পেয়েছি। এবং আমি তাদেরকে বলেছিলাম যে আপনার ছোট্ট একটা সাক্ষাৎকার নিব। তো আপনি বলেন কিছু আমার দর্শকদের উদ্দেশ্যে। আসলে কি বলবো, আমার তো মানে মিডিয়ায় কথা বলার মতো অভ্যাস নাই, আমি বলছি অবশ্যই। তো আপনার কাছে কেমন লাগলো জায়গাটা? আমার কাছে জায়গাটা ঘুরে লাগছে যে একজন প্রকৃত প্রেমিক যিনি প্রকৃতিকে ভালোবাসে তার জন্য এটা উপযুক্ত জায়গা। এবং এইখানের যে বড় একটা দিঘি আছে, এই দিঘির পাশে বসে থেকে সময় কাটাতে পারলে অবশ্যই যে কারো মন ভালো হয়ে যাবে, যে কারো। আমি আশা করি ইনশাল্লাহ যারা এখানে ঘুরতে আসেন তাদের কাছে ভালো লাগে। আশা করি আপনারা আসবেন। আসলে এবং সব থেকে ভালো বিষয়টা হচ্ছে যে আপনার হাতের কাজগুলো দেখে, এই যে হাতি, ঘোড়া, তারপরে হচ্ছে এই যে আমার পেছনে, আপনার পেছনে যে চিলটা আছে, এত সুন্দর কাজ আপনি শিখলেন কোথা থেকে? এটা আমার নিজের থেকে, আমি আসলে কারো কাছ থেকে শিখি নাই। এটা আমার ছোটবেলারই অভ্যাস। ছোটবেলা কাদামাটি দিয়া খেলাধুলা বেশি করতাম, ওখান থেকে শিক্ষা। তো আমার কাছে ভালো লাগছে। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনারা এখানে আসবেন ঘুরতে, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। যেই কথাটা উনি আসলে বলতে চেয়েছে যে আমার মুখের কথায় নয়, আপনারা আসেন, ঘুরেন, দেখেন,
আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো ধন্যবাদ আজকে সবাইকে এই ভিডিওটার জন্য যারা দেখেছেন। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।